এটা এন, আর আমি এখানে একটা পি বিন্দু দিলাম। একটা ত্রিভুজ, আমাদের ত্রিভুজটা হচ্ছে পি ও এন। এই ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। তাহলে ওপি হচ্ছে অতিভুজ, ওপিটা কি, এটা হচ্ছে অতিভুজ, আর ওএমটা কি, ভূমি, আর টিএমটা টিএম হচ্ছে লম্ব। কারণ কি, এখানে যেহেতু কোণ আছে, থিটা যে কোণ থাকে সেই কোণের বিপরীত পাশেরটা সবসময় কি হয়, লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত পাশেরটা সবসময় কি হয়, অতিভুজ হয়। এটা তো আমরা জানি। আচ্ছা, এটা যদি জানা থাকে তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব এটা কোনটা, পিএম, পিএম, লম্ব পিএম, আর অতিভুজ হচ্ছে ওপি, ওপি। cos থিটা, cos থিটা কি, ভূমি কোনটা, ওএম, ওএম, আর অতিভুজ ওপি, ওপি। এই দুটো তো আমরা জানি। tan থিটা আমরা যদি বের করতে চাই, tan থিটা কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা, পিএম, আর ভূমি কোনটা, ওএম। হইল? আর বাকি আছে তিনটা। আর তিনটা কি বলছিলাম, এই তিনটা জানলেও cos সাইনের বিপরীতকে কোসেক, কোসেক। তাহলে তুমি যদি এখানে কোসেক থিটা লেখো, জাস্ট কি করবা, এটা উল্টায় দিলেই হয়ে গেল, ওপি পিএম, ও পি পিএম, পিএম। sec থিটা ওপি, ওপি ওএম, ওএম। তারপরে cot থিটা ওএম, পিএম, ওএম, পিএম। কঠিন ছিল? আচ্ছা, এখন দেখো আমরা লাস্ট ক্লাসে যে একটা প্রবলেম সলভ করতে বলছিলাম, প্রবলেমটা হচ্ছে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইনটু cosec থিটা। এটা করতে পারছিলে? স্যার এখান থেকে বুঝছি, এখানে তো বুঝছি হয়েছিল। ভালো করে খেয়াল করো, tan থিটা প্লাস cot থিটা। প্রবলেমটা কি ছিল, tan থিটা প্লাস cot থিটা সমান কি প্রমাণ করতে বলছিল, sec থিটা ইনটু cosec থিটা, sec থিটা ইনটু cosec থিটা, cosec থিটা। আচ্ছা, আমাদের এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তো লেফট সাইড, এটা কি লিখবো, লেফট সাইড। লেফট সাইড লিখে আমরা সম্পর্কগুলো ভেঙে দেব। সম্পর্কগুলো কি, tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটা সমান কি জানি, cos থিটা বাই sin থিটা। বলো, এই এটা তো আমাদের জানা। এখন আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। cos থিটা আর sin থিটা লসাগু না, cos থিটা sin থিটা লসাগু। ভালো করে খেয়াল করে দেখো, cos থিটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে cos থিটা আর এই cos থিটা বাদ যায়, থাকে কি sin থিটা। কার সাথে গুণ হবে, উপরে sin স্কয়ার, তাহলে কি হয়ে যাবে sin স্কয়ার থিটা প্লাস এখানে সেম sin থিটা বাদ যায়, থাকে cos থিটা, cos স্কয়ার থিটা। আচ্ছা দেখো তো উপরে কোনো কিছু চেনা চেনা লাগে কিনা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত, 1। প্রথম সূত্র না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 নিচে cos থিটা
সাইন থিটা। আচ্ছা, উপরে সাইন থিটার উপরেও 1 আছে, cos থিটার উপরেও 1 আছে, খেয়াল করো। 1 বাই সাইন থিটা আর 1 বাই cos থিটা, মানে এইটা আর এটা কি একই জিনিস না, না আলাদা জিনিস? আচ্ছা, তার মানে 1 বাই cos মানে কি sec, আর 1 বাই sin মানে কি cosec। আমাদের কি এটা কি প্রমাণ করতে বলছিল না? কঠিন ছিল? পারবা? ওঠায় না? পরেরটা দেখো, দেখো পরেরটা প্রমাণ করতে বলছে হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। পারবা কিনা দেখো কি বলছে। sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। পারবা করতে? ভেরি সিম্পল। দেখো আমরা লেফট সাইড, এটা আমাদের লেফট সাইড, তো আমরা জানি আপাতত স্কয়ারের কথা ভুলে যাও, ঠিক আছে। sec থিটা সমান কি 1 বাই sec থিটা সমান কি 1 বাই কি 1 বাই cosec থিটা, cos theta কি 1 বাই cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখি 1 বাই cos থিটা, আর যেহেতু sec এর উপর স্কয়ার আছে তাহলে এটার উপর স্কয়ার দিয়ে দেই। cosec থিটা সমান কি 1 বাই কি sin 1 বাই sin থিটা। তাহলে যেহেতু cosec এর উপর স্কয়ার আছে তাহলে sin এর উপরেও স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এই দুটোর লসাগু কত? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এর লসাগু cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তাহলে লিখে ফেলো cos স্কয়ার থিটা ইনটু আগের মতো sin স্কয়ার থিটা। এটা দিয়ে এটা ভাগ করলে এটা চলে যায় sin স্কয়ার থাকে। তাহলে উপরে কি 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। বলো উপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1। তাহলে উপরে 1 লিখে ফেললে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন বলো 1 বাই cos কি sec, তাহলে sec স্কয়ার থিটা, 1 বাই sin সমান কি cosec, তাহলে cosec স্কয়ার থিটা হয়ে গেছে। রাইট সাইড বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো। দেখো একটা ম্যাথ লেখা আছে হচ্ছে sec a প্লাস tan a সমান হচ্ছে 5/2 হলে sec a মাইনাস tan এর মান নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? sec a প্লাস tan a সমান দেওয়া আছে 5/2। কত দেওয়া আছে? 5/2। sec a প্লাস tan a সমান দেওয়া আছে হচ্ছে 5/2 হলে আমাদের মান বের করতে হবে হচ্ছে sec a মাইনাস tan a সমান কত, এটা বের করতে হবে। পারা যাবে? sec a প্লাস tan a সমান হচ্ছে 5/2। কি বের করতে হবে? sec a মাইনাস tan এর মান কত, পারা যাবে কিনা সেটা বলো। খুব সহজ, কোনো চিন্তা করার দরকার নেই, এটা দেওয়া আছে তাই না? প্রশ্ন আমরা খাতায় কি লিখবো? দেওয়া আছে sec a
মাইনাস tan a সমান কত দেওয়া আছে 5/2। এটা আমরা লিখব দেওয়া আছে। এরপরে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত? 1। এটা আমরা জানি না, লিমন পড়াশোনাই করে না। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। এখন তোমরা যেহেতু নতুন, হতেই পারে যে স্যার আমরা তো জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই যে a অথবা থিটা অথবা b, এখানে এর জায়গায় থিটাও থাকতে পারে, বিও থাকতে পারে, যা কিছুটাই থাকতে পারে, ঠিক আছে? একই কথা, এই হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই দুটো সেম। অথবা যদি এইভাবে থাকে sec স্কয়ার থিটা না থেকে ধরো b থাকলো, tan স্কয়ার b থাকলো, তারপরে 1 হবে, অর্থাৎ এই দুটো সেম। আর এটা সেম হলে তার মান সবসময় কি হবে? 1 হবে, যাই থাক না কেন। এখানে sec স্কয়ার ধরো x থাকলো, tan স্কয়ার x থাকলো, তারপরে 1, কিন্তু এখানে x আর এখানে y থাকলে কিন্তু হবে না, দুটো এক থাকতে হবে। বিষয়টা বোঝা গেছে? তাহলে এটা তো আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত? 1, এটা জানি না? আচ্ছা, এইটা জানার পরে আবার একটু বীজগণিতের দিকে যেতে হবে। কিসে? আচ্ছা দেখো তো এটা জানা আছে কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা জানা আছে? ভুলে গেছো? a square minus 2ab plus b square. a plus b minus b. a plus b into a minus b, a plus b into a minus b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a minus b। সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এটাকে যদি a ধরি, দেখো a স্কয়ার, sec স্কয়ার কে কি ধরবো? a square. a স্কয়ার, tan স্কয়ার কে কি ধরবো? b square. তাহলে a plus b into a minus b হবে। আমরা এখানে লিখে দিই বা sec a plus tan a sec a minus tan a সমান কত? 1। হয়েছে? বোঝা গেছে? এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আমরা জানি, আর এটা আমরা কোথা থেকে জানি? বীজগণিত থেকে, এটা থেকে জানি। এবার আমাদের কাজটা কি? সহজ হয়ে গেল। এখানে sec a plus tan এর মান কত? 5/2। তাহলে sec a plus tan এর মানটা বসাই দেই এখানে। কত? 5/2 sec a minus tan a সমান কত? 1। আচ্ছা, এই 5/2 এটার সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়া মানে কি? খেয়াল করে দেখো, ভাগ হয়ে যাওয়া মানে হচ্ছে 1 বাই এরকম হবে, তাই না? 1টা উপরে থাকবে আর এটা এর পরের লাইনে কি হবে? 1, এই ভাগ গুণ হয়ে গেলে উল্টে যায়, তার মানে 2 উপরে যাবে, 5 নিচে, 2/5। তারপরে এরকম দাঁড়াচ্ছে না? আমরা তাহলে ডিরেক্টলি এখানে লিখতে পারি 2/5। আমাদের কি এটার মান বের করতে বলছে না? হ্যাঁ, যে sec a minus tan এর মান কত? প্রশ্ন এটা ছিল না? দেওয়া আছে এটা, মান বের করতে হবে। এটা কয় লাইনের অঙ্ক? 2 লাইন, মাঝখানে 2 লাইনের অঙ্ক, জাস্ট বুঝতে হবে। হ্যাঁ, পারবা করতে? লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। এরকম আরেকটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, ঠিক আছে? হোমওয়ার্কটা দেখো, এটা করে নিয়ে লেখো cosec a minus cot a, cosec a minus cot a সমান 4/3 হলে, 4/3 হলে cosec a plus cot a সমান কত? এটা বের করতে হবে। এটার মতো করে করতে হবে।
অথবা এরকম থাকতে পারে কোসেক এ প্লাস বা মাইনাস এ দিতে মাইনাস কট এ সমান 1/x হলে কোসেক এ প্লাস কট এ সমান কত? বুঝছেন না? লিখে রাখো প্রশ্নটা।